তাকে মোটামুটি শান্ত রেখে শান্ত করে আমরা গিয়েছিলাম আহত ভাই বোনদেরকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তারপরে পর্যায়ক্রমে আমরা গিয়েছি সরওয়ার্দী পঙ্গু হাসপাতাল এবং সাভারের সিআরপিতে। ঢাকায় এই তিনটি হাসপাতাল দেখার, আহত ভাই বোনদের কাছে যাওয়ার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তখনও আমাদের শহীদানের রক্ত তাজা রাস্তায় গড়াচ্ছে বলে মনে হচ্ছিল। হাসপাতালের বেডে ভাই বোনেরা যন্ত্রণায় কষ্টে পড়ে আছে। তাদের এক একজনের কাছে আমরা যখন গিয়ে তাদের অনুভূতি জানতে চেয়েছি যে আপনারা কেমন আছেন, একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি বলেন নাই যে আমরা ভালো নেই। আমরা অবাক হয়ে গেছি। সবার মুখে একই কথা, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কারো চোখে আঘাত পেয়েছেন, দেখছেন না। কারো এক হাত ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। একজন পেলাম যার এক হাতও কেটে ফেলা হয়েছে, একটা পাও। তো বললাম যে এত যন্ত্রণা বুকে নিয়ে আপনারা ভালো আছেন? বললো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপনাদের অনুভূতি কেমন, কেমন লাগছে? আবার বললো যে ভালো লাগছে। কি জন্য আপনাদের এই ভালো লাগা? বললো যে আমাদের প্রিয় দেশ স্বাধীন হয়েছে। একই কথা সবার মুখে, কোনো ব্যতিক্রম নাই। দুই একজনকে বললাম যে আপনারা তো আপনারা তো জাতির জন্য লড়াই করেছেন, আমরা গর্বিত, কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করি। তো আবার যদি এই ধরনের কোনো প্রয়োজন হয় আপনারা কি লড়তে পারবেন? আপনাদের তো কারো হাত নাই, কারো পা নাই, কেউ চোখে কম দেখছেন অথবা একেবারেই দেখছেন না, আপনারা তখন কি করবেন? এই যে ইনশাআল্লাহ আজকে যারা বলেছেন তারা সকলে বলেছেন এক হাত আল্লাহর জন্য, দেশের মানুষের জন্য দিয়েছে, আল্লাহ সুযোগ দিলে দ্বিতীয় হাত ঢুকিয়ে দেবে। এক পা চলে গিয়েছে, অসুবিধা নাই, প্রয়োজনে আরেক পা দিয়ে দেবো, তবুও কোনো ফেসিবাদকে আমরা বরদাস্ত করবো না। ফেসিবাদীরা মানুষ নয়। মানুষ হলে মানুষকে এইভাবে খুন করতে পারে না। আপনারা দেখছেন অনবরত মিডিয়া আসছে, তিনি বাহিনী প্রধানদেরকে হুকুম করেছিলেন যত মানুষ খুন করে হয় আমার গদি ঠিক রাখো। কত বড় নির্দয়, কত পাষাণ হলে এইরকম নির্দেশ দেওয়া যায়। ওমাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ পক্ষ থেকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, মনে রাখিও আল্লাহর চাইতে বড় কৌশল কেউ না। আল্লাহর কৌশল যখন প্রয়োগ করা হবে তখন আল্লাহ কঠোরভাবে পাকড়াবে। তাদের পরিণতি বাংলাদেশের মানুষ সচক্ষে দেখছে। কিন্তু আমাদের এই ভাই বোনেরা এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। বিশেষ করে চোখের ব্যাপারটা খুবই সেন্সিটিভ। চোখ দুটো চলে গেছে এরকম লোকের সংখ্যা প্রায় 500। একটি চোখ দারুণ ক্ষতিগ্রস্ত, সেই রকম লোকের সংখ্যা আমাদের হিসাব অনুযায়ী 750। এই দুইটা জায়গা আমাদের কাছে বড় কষ্টের। পা নাই, হাত নাই, হয়তো বা আর্টিফিশিয়াল লিম লাগে কোনো সুরত আমাদের ভাইয়েরা বোনেরা চলতে পারে, কিন্তু জীবনের আলো যাদের নিভে গেল, আল্লাহর সৃষ্টি তারা আর দেখবে না। দ্রুত তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থাও সরকার কিংবা আমরা কেউ নিতেও পারলাম। চাইলেই সব কিছু হয় না, আবার চাইতে হয়, না চাইলে হয় না, দুটাই লাগে। আমরা সরকারকে তখন বলেছিলাম যারা শহীদ হয়েছেন তাদের আপনজন তো একটা শান্তি পেয়ে যাবে এক সময়, কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন, অগ্রাধিকার দেন। সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে।
আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। আমরা একটা সংগঠন, আমরা মূল দিন থেকেই আমাদের অগ্রাধিকার দুটো ছিল, প্রথমে শহীদ পরিবার, এরপরে আহত ভাই। আমরা শুধু ঢাকা না, সারা বাংলাদেশে বলে দিয়েছিলাম যে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমাদের আহত ভাই বোনদের পাশে দাঁড়াবো, আর শহীদদের ব্যাপারটা কেন্দ্র থেকে আমরা দেখব। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা শাখা তাদের সামর্থ্য অনুযায়ী গিয়েছে। তারা যে বিশাল কোনো উপকার আপনাদের করতে পেরেছে তা না, বরঞ্চ আমরা আপনাদের পাশে গিয়ে কৃতজ্ঞ হয়েছি, ধন্য হয়েছি, যেতে পেরেছি, দোয়া চাইতে পেরেছি। এটা আমাদের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ।